নমস্কার। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতির নিজস্ব ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশেষত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং আরও বেশি করে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন তথ্য, অর্ডার, নিজেদেরকে সজাগ সচেতন করার জন্য বিভিন্ন তথ্য, সংগঠনকে কীভাবে শক্তিশালীভাবে গড়ে তোলা যায়, আত্মসম্মানের সাথে কীভাবে কাজ করা যায় তার ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে আমরা সাহস পাবো, অনুপ্রেরণা পাবো, তার মধ্যে দিন আগামী দিনে এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাব বিভিন্ন ভিডিও কর্মসূচির মধ্যে দিয়ে। কিছু ট্রেনিং প্রোগ্রামও আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে করব। তাই আজকে বিশেষত একটি প্রতিবেদন আপনাদের কাছে রাখছি এবং আহ্বান রাখছি। গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ সহ গোটা বিশ্বে আজকে এক চরম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। জাস্টিস ফর আরজি করের দোষীদের শাস্তি চাই। এটা সামনে রেখে আমরা আগামী 14ই সেপ্টেম্বর শনিবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা রাসমণি ক্রসিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। আমরা আমাদের এই ইউটিউবের মাধ্যমে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের আহ্বান করছি, আরজি করের অভয়ার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। গোটা সমাজ জুড়ে প্রতিবাদের ঝড় বয়েছে, প্রতিবাদ হচ্ছে। বিচারের দায়িত্ব সিবিআইয়ের হাতে গেছে। গোটা পরিস্থিতি কী অবস্থায় রয়েছে কম বেশি আমরা সকলেই জানি। সমাজ আজ দূষিত। এই জায়গা থেকে সকলকেই প্রতিবাদ করা উচিত এবং এই প্রতিবাদের জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি দায়িত্ব বেশি। আমরা সমাজ কল্যাণ দপ্তরে কাজ করি, যে দপ্তরের মাধ্যমে নারী এবং শিশুদের নিয়ে কাজ, সামাজিক ক্ষেত্রে শিশু এবং গর্ভবতী প্রসূতি মায়েরদের নিয়ে আমাদের কাজ। গোটা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের প্রতিটি শিশু কেন্দ্রে 100% মেয়ে, মহিলা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কাজ করে। প্রায় 99% ভারতবর্ষের প্রজেক্টগুলোতে হিমাচল প্রদেশ বাদ দিয়ে সমস্ত জায়গায় প্রায় 100% সুপারভাইজার মহিলা হিসাবে কর্মরত আছে। ভৌগোলিক দিক থেকে আমাদের গোটা ভারতবর্ষের কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, বিভিন্ন দুর্গম রাস্তা পরিস্থিতি রয়েছে, যেখান থেকে আমাদের সহকর্মীরা তারা তাদের কর্মস্থলে যায় এবং বাড়ি ফেরে। আজকে অভয়ার সাথে যা হয়েছে, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে আমাদের কোনো সহকর্মীদের বা গোটা ভারতবর্ষে বা এই বিশ্ব জগতের কারোর সাথে এমন কাজ আর না হয়। কিন্তু সমাজে সবসময়ের জন্যই এই ধরনের পরিস্থিতি ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু শাসনতন্ত্রের দায়িত্ব রয়েছে এই অপরাধীদের চিহ্নিত করে সঠিক ভারতীয় সংবিধানের আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা করা। যদি অপরাধীরা প্রশ্রয় পায় এবং
বিলম্বিত বিচারের বাহানায় শাস্তি পেতে দেরি হয়, তাহলে দুষ্কৃতীরা সময় পায়, সাহস পায়, পুনরায় এই কাজে তারা উৎসাহ পায় এবং অন্যকেও উৎসাহিত করে। যারা এই ধরনের কাজ করে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না, তারা বিকৃত মস্তিষ্কের মানুষ। তাই এর প্রতিবাদ হওয়া দরকার, এর বিচার হওয়া দরকার। যদি শাসনতন্ত্র, তার প্রশাসন সঠিকভাবে না কাজ করে, তাকে তার এই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের যে দেশ চলে, যে সংবিধান, সেই সংবিধানের যে অবমাননা করে ক্ষমতার প্রয়োগ করে অপরাধীদের আড়াল করার চেষ্টা হয়, সেটা অত্যন্ত সমাজের পক্ষে খারাপ এবং গোটা আইসিডিএস পরিবারের পক্ষে খারাপ এবং চিন্তার। যদি অপরাধী প্রশ্রয় পায়, তাহলে আজকে আমাদের আইসিডিএস পরিবারেরও কারুর কোনো না কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের পরিস্থিতি নেমে আসতে পারে। তাই আজকে আমাদের আর ঘরে বসে থাকার জায়গা নেই। আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্লক এবং জেলায় কর্মসূচি করা হয়েছে। রাজ্য স্তরে আমরা ব্লকগুলো এবং জেলাগুলো হওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম রাজ্য স্তরে করব। সেই জায়গা থেকে আগামী 14ই সেপ্টেম্বর শনিবার দুপুর 1টা থেকে 1 ঘন্টার জন্য রানী রাসমণি অবধি এই প্রতিবাদ মিছিলের আমরা ডাক দিয়েছি। জাতি, ধর্ম, রং, দলমত নির্বিশেষে অঙ্গনারী কর্মী, সহায়িকা পরিচয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা সকলেই এই মিছিলে পায়ে পা মিলানোর জন্য উপস্থিত হতে আহ্বান জানাচ্ছি। এক সুবোধ মল্লিক স্কয়ার, ধর্মতলা কেসি নাগ মিষ্টির দোকানের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, চাঁদনি হয়ে সোজা শিয়ালদার দিকে আসছে, সেই রাস্তা দিয়ে একটুখানি গেলেই সুবোধ মল্লিক স্কয়ার। শিয়ালদা থেকে যারা আসবে বাসে লোটাস সিনেমা হলে নামলেই তারা পৌঁছে যেতে পারবে। ধর্মতলায় যারা আসবেন তারা ওখান থেকে একটুখানি হেঁটে চলে আসতে পারবেন, অথবা কেশিনাগ থেকে উল্টো দিক থেকে মসজিদের সামনে দিয়ে বাস ধরলে 5 মিনিটও লাগবে না। এই রুট ম্যাপগুলো রয়েছে। তাই আপনাদেরকে সকলকে পুনরায় আহ্বান জানাচ্ছি, অভয়ার মর্মান্তিক ঘটনার জন্য অপরাধীদের শাস্তির দাবিতে এবং ভবিষ্যতে যাতে কর্মক্ষেত্র হোক বা স্বাভাবিক জীবন হোক, কারোর জীবনে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটে, পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রশাসনের কাছে বার্তা দিতে এই প্রতিবাদ মিছিলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব, এই চ্যানেলটি আপনাদের আগামী দিনে বিভিন্ন রকম প্রশিক্ষণমূলক ভিডিও পোস্ট করা হবে, কর্মের বিভিন্ন পোস্ট করা হবে, আপনাদের কর্ম সম্বন্ধে সচেতন করা হবে। আপনারা কোন কাজ করতে পারেন, কোন নিয়মের মধ্যে কাজ হয়, আপনাদের ভয় কাটানোর জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ আমরা দেব। সংগঠনের বিভিন্ন আলোচনা এখানে হবে, কোন সংগঠন আপনারা করতে পারেন, কোন সংগঠন করতে পারেন না, ভারতের আইন কি বলছে, কোন দাবি করতে পারেন, কি কি অধিকার আছে যেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, কোনগুলো আপনাকে জোর করে করাতে পারে না, কোনগুলো করতে হয়, সমস্ত বিষয় নিয়ে পরপর আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরব। তাই সমস্ত কর্মী এবং সহায়িকাদের বলবো, এটা সকলের কাছে এই চ্যানেলটা ছড়িয়ে দিন, সবাইকে সাবস্ক্রাইব করতে বলুন। আজকের এই বিষয়ে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আগামী দিনে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মের ওপর নির্ভর করে আস্তে আস্তে আমরা ভিডিও আনব
আপনাদের সহকর্মী যারা কর্মরত রয়েছে, কর্মী এবং সহায়িকা, তারাও তাদের কথা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবে আগামী দিনে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার।